ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র এই ধরনের ইনভেস্টমেন্টগুলো এই রিটার্নে কিভাবে ইনপুট করবেন সেই বিষয়ে আমরা আজকে দেখব। এই রিটার্নে আমাদেরকে তিনটা জায়গায় ইনপুট করতে হয়। এক হচ্ছে এই এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্র থেকে যে ইনকাম হয় সেই ইনকামটা আমাদের ইনকাম ঘরে ইনপুট করতে হবে। দ্বিতীয়ত অ্যাসেট অপশনে আমাদেরকে এগুলো ইনপুট করতে হবে এবং তৃতীয়ত সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্ট থেকে আমরা যে মুনাফা পাই সেই মুনাফা থেকে একটা অংশ সোর্স ট্যাক্স হিসেবে কেটে রাখে, সেই সোর্স ট্যাক্সগুলো আমাদেরকে যথাযথ জায়গায় ইনপুট করতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো এই রিটার্ন সিস্টেমে আমরা যথাযথভাবে দেখব। এই ইনভেস্টমেন্টগুলো থেকে যেহেতু আমাদের ইনকাম হয় সেহেতু আমাদেরকে ইনকাম ইনপুট করার জন্য একদম প্রথম পেজে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস এই অপশনটি সিলেক্ট করা থাকতে হবে। এর পরবর্তীতে আমরা সেভ টু নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে অ্যাজ ইউজুয়াল এইখানে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। আমি সম্পূর্ণ এই রিটার্ন সিস্টেম সম্পর্কে আলোচনা করছি না, এইখানে শুধুমাত্র আমি এই ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র ইনভেস্টমেন্টগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা পরবর্তী ধাপে চলে যাই। এই ইনভেস্টমেন্টগুলো থেকে যে ইনকাম হবে সেই ইনকামগুলো ইনপুট করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ইনকাম সেকশনে। এই ইনকাম সেকশনে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে আসবেন। এইখানে আমি অলরেডি আমার ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পেয়েছি সেই তথ্যগুলো আমি এখানে ইনপুট করেছি। এই গ্রস অ্যামাউন্ট মানে হচ্ছে আপনার যে ইন্টারেস্ট বা প্রফিট পাবেন সেই প্রফিটটা, আর টিডিএস মানে এই প্রফিটের এগেনস্টে এফডিআর বা ডিপিএস স্টেটমেন্টের যে টিডিএসটা কাটবে সেই টিডিএস অ্যামাউন্টটা বা সোর্স ট্যাক্স অ্যামাউন্টটা আপনি লিখবেন। আর ওই অ্যাকাউন্টের এগেনস্টে যদি কোনো চার্জ কাটে, সাধারণত এক্সাইজ ডিউটি কেটে থাকে, এই এক্সাইজ ডিউটির অ্যামাউন্টটা আপনি রিলেটেড ফিস বা চার্জেসের ঘরে আপনি লিখে দিবেন। তার পরবর্তীতে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবং আমরা জানি যে এই ডিপিএস থেকে এবং সঞ্চয়পত্র থেকে আমরা একটা রিবেট পাই। সেক্ষেত্রে আপনি ওই ডিপিএস এবং সঞ্চয়পত্রের যে অ্যামাউন্টটা আছে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আপনারা এই রিবেট অপশনে এসে আপনারা এন্ট্রি করে দিবেন। যেমন আমার একটা ডিপিএস আছে, সেই ডিপিএসটা আমি এন্ট্রি করে দিয়েছি এবং এই বছর আমার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে ডিপিএসে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমি এইখানে লিখে দিয়েছি। এর পরবর্তীতে আমরা যাব অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে। অ্যাসেটস এবং লায়াবিলিটিসের যে আমরা ফিনান্সিয়াল অ্যাসেট যদি সিলেক্ট করি, এইখানে দেখুন সঞ্চয়পত্র, ডিপিএস, ফিক্সড ডিপোজিট প্রত্যেকটি অপশন আছে। তো আমার এই রিটার্নে যেহেতু সঞ্চয়পত্র নয়, আমি সঞ্চয়পত্র সিলেক্ট করি নাই, শুধুমাত্র ডিপিএসটা সিলেক্ট করেছি। আপনাদের যদি সঞ্চয়পত্র থাকে তাহলে আপনারা এখানে সঞ্চয়পত্র সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি এইখানে আপনার সঞ্চয়পত্রের টাইপটা লিখবেন। তারপরে আপনার সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্রে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, ইস্যু ডেটটা লিখবেন এবং সঞ্চয়পত্রের ভ্যালুটা লিখবেন। একইভাবে আপনি আপনার যদি কোনো এফডিআর থাকে তাহলে ফিক্সড ডিপোজিটটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনার এফডিআর এর পার্টিকুলার্সটা লিখবেন, আপনার ব্যাংকটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এবং এফডিআর এর ক্লোজিং ব্যালেন্সটা আপনি এখানে লিখবেন। এর পরবর্তীতে ডিপিএসও একইভাবে আপনি ডিপিএস পার্টিকুলার্স লিখবেন, ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং ডিপিএস এর ব্যালেন্স অ্যামাউন্টটা লিখে ফেলবেন। এবং সর্বশেষ লেখার পরে আপনি একদম নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই ইনভেস্টমেন্টের এগেনস্টে আমরা যে প্রফিট বা মুনাফা পেয়েছি, এই মুনাফার বিপরীতে যে সোর্স ট্যাক্সটা কেটে রেখেছে সেই সোর্স ট্যাক্সের অ্যামাউন্টটা আমাদেরকে ইনপুট করতে হবে। এই জন্য আমাদেরকে আসতে হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে এসে আপনি স্ক্রল করে একটু মাঝামাঝি জায়গায় আসবেন, যেখানে লেখা থাকবে যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দিস অ্যাসেসমেন্ট ইয়ার। আপনি এই অপশনটা ইয়েস করে দিবেন এবং তার পরবর্তী অপশনটা আপনি ইয়েস করে দিবেন। সেক্ষেত্রে আপনাকে eReturn লেজারে নিয়ে যাবে এবং এই eReturn লেজারের ক্লেম সোর্স ট্যাক্স অপশনে আপনি ক্লিক করবেন। এইখান থেকে আপনি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট যে অপশনটা লেখা আছে এই অপশনে সিলেক্ট করে আপনি আপনার এফডিআর এবং ডিপিএস এর এগেনস্টে যে সোর্স ট্যাক্স কেটেছে সেই অ্যামাউন্টগুলো আপনি এইখানে পর্যায়ক্রমে লিখে দেবেন। এখানে তো আপনি বুঝতে পারছেন, আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন, ওই ডিপিএস বা এফডিআর অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, ব্রাঞ্চ নেমটা লিখবেন, তারপর ইন্টারেস্ট অ্যামাউন্টটা লিখবেন এবং ওই ইন্টারেস্টের এগেনস্টে যে টিডিএসটা কেটে রেখেছে বা সোর্স ট্যাক্সটা কেটে রেখেছে সেই অ্যামাউন্টটি আপনি এখানে লিখে দিয়ে সেভ অপশন ক্লিক করলেই কিন্তু আপনার তথ্যগুলো আপডেট হয়ে যাবে। একইভাবে আপনি সঞ্চয়পত্রে সিলেক্ট করে এইখানে আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারের নিচে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, তারপরে সার্চ অপশনে ক্লিক করলেই এই সঞ্চয়পত্রের ডিটেলসটা দেখা যাবে। সেইখান থেকে আপনি
ক্লেম অ্যামাউন্টটা লিখে আপনি সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্স অ্যামাউন্টটা আপডেট করে নেবেন এবং সব শেষ হয়ে গেলে আপনি এই সিস্টেম থেকে বের হয়ে আসবেন। এই eReturn সিস্টেম থেকে বের হয়ে আসার জন্য আপনাকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি গো টু eReturn এ ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার মূল যে রিটার্ন ফর্ম সেই রিটার্ন ফর্মে চলে আসবে এবং এই স্টেপগুলো ফলো করে আপনি আপনার টিডিএস, এফডিআর এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ তথ্যগুলো আপডেট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনার এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে বা eReturn সম্পর্কে আর কোন বিষয় আপনি জানতে চান সেই বিষয়গুলো আপনি কমেন্টে লিখে জানান। আমরা আপনার তথ্য অনুযায়ী আমরা নতুন করে নতুন ভিডিও তৈরি করব।